কি হয়েছিল? আমি মেদিনীপুর এসেছিলাম একটা তো বাড়ি ফিরছিলাম। ওই ঈদগাহ মোড়ের ওইখানে হঠাৎ এপাশ থেকে একটা টোটো আসছিল, টোটোটা আমার গাড়ির ওপর উল্টে যায়। তারপরেই যখন আমি গাড়িতে পেরিয়ে গেছে দেখলাম টোটো সমেত পড়েছে। তারপরে দেখলাম একটা বাচ্চা ছিল আর একজন ভদ্রমহিলা ছিল। আহত কি হয়েছে? হাত পা ছোলাছুলি হয়েছে। সব থেকে ভয়ের যে কারণটা ছিল আমাদের বাচ্চাটার কিছু হয়নি। কে কে ছিল দিদি? কে কে ছিল ওই টোটোর মধ্যে? কোনো ফ্যামিলি? টোটোর মধ্যে তো ভদ্রমহিলা ছিলেন, তার বাচ্চা 9 মাসের বাচ্চা এবং মনে হয় তার ভাই হবে। আপনার কিছু হয়নি তো? আপনার কিছু হয়নি তো? রাস্তার মধ্যে এমনভাবে স্ল্যাবটা রাখা ছিল, টোটোওয়ালা যে ছিল সে হয়তো বুঝতে পারেনি একটা চাকা ওই স্ল্যাবের মধ্যে উঠে যেতেই কাজ হয়ে যায়। মানে গাড়ির সামনে আপনার পড়ে যায়? আপনার গাড়ির সামনে? গাড়ির সামনে কিছুই বলতে পারবো না আমরা। বৃষ্টির মধ্যে টোটো ত্রিপলি ঢাকা ছিল চারিদিক দিয়ে, আমরা যেতে গিয়ে হঠাৎ দেখলাম পড়ে গেলাম। টোটোটা উল্টে গেছিল সামনে? টোটো উল্টে গেছে, তারপর আমি কিছুই বলতে পারবো না। ওই তৎক্ষণাৎ ম্যাডামের গাড়ি করে হসপিটাল আসে, কী করে কী হয়েছে কিছুই বলতে পারবো না। মানে মন্ত্রী গাড়িতে করে এসছেন হাসপাতাল? ম্যাডাম ছিলেন, আসছিলেন হয়তো উল্টো সাইড থেকে, তাই উনি দাঁড়িয়েছিলেন। পড়ে যাওয়ার পর আমাদেরকে নিয়ে উনি এসেছিলেন। আপনারা কোথা থেকে কোথায় আসছিলেন? আমরা ওই কালেক্টরের মোড়ের কাছাকাছি থেকে উঠেছিলাম কুইকোটে আসবো বলে। ঠিক কুইকোটা গির্জার মুখে দেখেছিলেন আমার সাথে? আমি, আমার এই যে বোনপু আর আমার ছেলে বাচ্চা। 9 মাসে? হ্যাঁ, 9 মাসের বাচ্চা। এখন কেমন আছেন? কোথায় লেগেছে? আপাতত এইগুলো হয়েছে, আপাতত এমনি ঠিক আছে। কী নাম আপনার? দেবপ্রিয়া দাস। নিয়ে এলেন মন্ত্রীর গাড়ি কোনো দোষ ছিল না? আপনার টোটো করে যাচ্ছিলেন, মন্ত্রীর গাড়ি কোনো দোষ ছিল? সেটা আমরা দেখিনি, তিরপল ঘেরা ছিল, টোটো টিরপলে ঘেরা ছিল। তো কী হয়েছে কী হয়েছে কেমন দেখালেন, কেমন কি বলছে ডাক্তার? স্যাররা বললেন খুব একটা অসুবিধা কিছু হয়নি, যদি কিছু বমি টমি হয় তো নিয়ে আসতে, এমন কিছু অসুবিধা নেই আর কি। মন্ত্রী কি আশ্বাস দিলেন? উনি বলেছেন কালকে আবারও আসবেন আমাদের সঙ্গে দেখা করে, কোনো অসুবিধা হয় না, টাইম ওনার সঙ্গে কথা বলবো। কী নাম আপনার? সৌরভ মন্ডল।